তোর কপালে অনেক দুঃখ আছে বুড়ি, অনেক দুঃখ আছে তোর কপালে। তুই আজকে কিছু বুঝতে পারছিস না তো, আজকে তুই এমন করে কথা বলছিস, একদিন দেখবি তোর কাছে সবটা পেয়ে আসবে। তো কান্না শোনার জন্য না কুকুর বেড়ালো বসে থাকবে না, বলে দিলাম আমি। বাবা ও কথা তো তুমি উল্টো দিকে গান গাইছো, ঘরের লক্ষ্মীকে তুমি দু করে তাড়িয়েছো, ছেলে বের করেছো। তো একদিন তুমি দেখো কি তোমার হাল হয়, নরকটাই হবে না তোমার। পুতুল, মা সম্পর্কে এরকম কথা বলতে নেই মা। তোর মা তো চিরকাল এরকমই, কোনোদিন নিজের মতে ঠিক থাকতে পেরেছে নাকি? উনি যা ভালো বুঝেছেন তাই করেছেন, তুমি একদম এইসবের মধ্যে থাকবে না। মার তো চিরকাল একই ধারা, তার জন্য শাস্তিও পেয়েছে প্রচুর, আর এখনো অনেক শাস্তি তোলা আছে। তুমি কিন্তু আমাদের সংসারে এসে ভাঙানি দেওয়ার চেষ্টা করবে না। কি কি বললে তুমি? আমি তোমাদের সংসারে এসে ভাঙানি দেওয়ার চেষ্টা করছি? এত বড় কথা আমাকে কেউ কোনোদিন বলেনি। এতদিন ধরে এই বাড়িতে আসছি আমি, আমার যা পর্যন্ত আমাকে এই ধরনের কথা বলেনি। আর তুমি দুদিন আসতে না আসতে আমাকে এত বড় অপমান করলে। দাঁড়াও না, পলাশ আসুক, পলাশকে আমি সব বলবো। সে তোমার যাকে ইচ্ছা যা খুশি তুমি বলতেই পারো, সে বিষয়ে আমার কিছুই বলার নেই। কিন্তু তুমি যে শিমুলের হয়ে এতগুলো কথা বলছো, যে কিনা দাদাকে বিষ খাওয়ালো, তার জন্য দাদার এইরকম একটা অবস্থা হলো, সেখানে আমি আর কি বলবো বলো তোমাকে কাকি? তুমি জানো প্রিয়া কিন্তু আর বিয়ের জন্য রাজি হচ্ছে না। এরকম একটা অসুস্থ ছেলে পুরোপুরি কবে ঠিক হবে কে জানে। কি অবস্থা ভাবো তো মেয়েটা। আর তুমি কি করছো কাকি? তুমি ওই শিমুলের গুণগান গাইছো। হ্যাঁ, আচ্ছা মানুষ তুমি। সত্যি তোমার মতো মানুষই না আমার শ্বশুর বাড়িতে এসে আগুন ধরায়, ইন্ধন জোগায়, আর ওই মেয়েটাকে শিমুলটাকে উস্কে উস্কে একেবারে প্যাম্পার করে মাথায় তো। কি কি বললে তুমি? আমরা ওকে উস্কেছি? মা, তোমার আর ইচ্ছে আছে এই বাড়িতে আসার? আছে? আরে ও কি কথা, চুপ করো রে। কাকি শাশুড়ি, তোমার কাকিমা হয় গো, তাকে এমন ভাবে বলতে নেই। কেন বলবো না মা? তোমার নিজের ছেলে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, তখন কি করতে এসেছে তোমার এই যা? সব বাজে কথা। দাদার জীবনে না ভালো কিছু হচ্ছিল, নিজের নতুন করে একটা সংসার শুরু করতে যাচ্ছিল, একটা ভালো মেয়ে এই ঘরের বউ হয়ে আসছিল, সেসব তো সহ্য হলো না, শুধু শুধু শিমুলকে উস্কাচ্ছিল। মা মা তোমার মনে আছে একবার শিমুল অন্যায় করেছিল আর তুমি শিমুলকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলে? তখন কিন্তু শিমুলের খাওয়া দাওয়া সব এরাই জুটিয়েছিল। সুতরাং কি বোঝা যায় বলো তো এই ঘটনা থেকে, যে তোমার এই যা কোনোদিনও তোমার পক্ষে ছিল না, সব সময় তোমার বিপক্ষে ছিল আর শিমুলের পক্ষে ছিল। এই প্রতীকাদি, শিমুল শিমুল কি করছো? হ্যাঁ, কি শিমুল শিমুল করছো? শিমুল হয় নাকি তোমার? শিমুল দি হয় তো নাকি? শিমুল দি? শিমুলকে আমি শিমুল দি বলতে যাবো কেন বলো তো? তুই ওই মেয়ের যোগ্যতা আছে দিদি হওয়ার? একটা খুনি, একটা ক্রিমিনাল, সে আবার নাকি দিদি। এই তখন অনেক কথা শুনছি, আমি কিন্তু বলে দিচ্ছি আমার বউকে বাজে কথা বলছিস কিন্তু তখন থেকে তুই পটেকা। একটা যদি বাজে কথা তুই বলিস কি করলে তুমি এটা? কি করলে এটা? কি মেয়েটার মাথায় আঘাত লাগা, মারণ মারণ, আর মাথায় আঘাত লাগা। তুমি কেন মারলে? কেন ওকে ধাক্কা দিলে? মা তুমি দেখলে না, প্রথমে ও আমাকে ধাক্কা মেরেছে। ছোট দেখ। ওঠো 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 ওঠো। সত্যি দিদি, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না, কোনোদিন আসবো না। এ তো মেয়ে নয়, এ ডাকাত। এতদিনের স্বরূপ বোঝা গেছে। এতদিন মিনমিন করছিল, এখন দিন এসেছে, স্বরূপ প্রকাশ পাচ্ছে। এই হলো ওর আসল স্বরূপ। দিদি দেখো, তুমি একটু সাবধানে থেকো, একদিন না তোমার মেয়েটাকেই খেয়ে নেয়। তুমি একদম কথা বলতে আসবে না আমাদের সংসারে। তুমি যাও, নিজের বাড়ি যাও, নিজের সংসার সামলাও। আমাদের বাড়িতে তোমার কোনো দরকার নেই। খবরদার প্রতীক্ষাদি, একদম বাজে কথা বলবে না কিন্তু। আমার মাকে তুমি অপমান করতে পারো না। এটা জেঠিমনির বাড়ি, জেঠিমনি ডাকে তাই আমার মা আসে, এমনি এমনি আসতে যায় না। হ্যাঁ,
এ তখন আমাদের সরাবে, বুঝলি না? আমাদের না সরালে শাশুড়িকে পিষবে কি করে? শাশুড়িকে পিষবে এখন না, আর কিছুদিন বাদে। টাকা পয়সাগুলো তো পাইনি, টাকা পয়সাগুলো আগে পাক, তারপর তখন দেখবি শাশুড়ির হাল কি করে ছেড়েছে। দিদি, তোমায় বলছি, দেখো তোমার হাড়ির হাল একদিন কি হয়। দেখো। বলছো তো ভালো লাগছে না রে, আর অশান্তি ভালো লাগছে না আমার। থাম তোরা, বলি কথা তো ঠিক, তোরাই বা এখন ওই বড় বৌমাকে নিয়ে টানটানি করছিস কেন? সত্যি তো সে যা করে গেছে, তারপরে আর কেন তোরা তাকে সমর্থন করে কথা বলছিস বল দেখি? আর প্রতীক্ষা তো আমার বড় ছেলের ভালোর জন্য বলছে না, নিজের ভালোর জন্য নিশ্চয়ই বলছে না। সে কথা বুঝলে তো মা? ওদের কি এসে যায় বলো তো? আমাদের সংসারটা ধ্বংস হয়ে গেলে কিছু এসে যায় ওদের? ছি 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 প্রতীক্ষা দি, তুমি এইভাবে কথা বলছো? এতদিন শিমুল বৌদিভাইয়ের সাথে মিশেছি, সঙ্গে থেকেছি, কোনো দিনও এইভাবে কথা বলেনি গো। সবসময় আমাদের ভালোবেসেছে, সম্মান করেছে। আমার বাবা মাকে অনেক আদর যত্ন করতো, শাশুড়িকেও করতো। আর তুমি কি করছো? হ্যাঁ, তুমি ননদের গায়ে হাত তুলছো। আর আমি ওকে তেজের কথা বলবো না। আমি বড় ননদ হয়ে আমাকে মারলো। আমি ওর গায়ে হাত দেবো না। আমি পুলিশ কাকুকে গিয়ে বলবো আমাকে মেরেছে। হ্যাঁ, এগুলোই তো শিখিয়ে গেছে তোমার বউ তোমাকে। আর ভালো কিছু শেখাবে বাকি করে? সে তো নিজেও জানে না ভালো কিছু। চরিত্রহীন মেয়ে মানুষ একটা। এই বাড়িতে বিয়ে হয়ে এসে এই বাড়িতে থেকে সে নাকি অন্য ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছিল। বাহ, অসাধারণ! আর সেই ছেলে তো ঘুচিয়ে দিয়েছে। সে ছেলে তো অন্য জায়গায় বিয়ে, জানো তো তুমি? তুতুল, জানো না? কোনদিন দেখবে তোমার এই শিমুল বৌদি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। না 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 না, এক মিনিট, সরি দাঁড়াও। রাস্তায় গড়াগড়ি তো তখন খাবে যখন সে জেল থেকে ছাড়া পাবে। যাবজ্জীবন হবে না শিমুলের? যা কাজ করেছে এই জীবনে সে জেল থেকে কোনোদিন ছাড়া পাবে না। কি করে ছাড়া পাবে? প্রমাণ তো নেই কোনো। যা অন্যায় করেছে তার ফল তো ওকে ভোগ করতেই হবে। কি জানি কে অন্যায় করেছে, জানি না। তবে আমরা বিশ্বাস করি যে শিমুল বৌদিভাই এই কাজ করতে পারে না। স্যার, আপনাকে একটা কথা বলি। কোনো আইনেই আপনি আমাকে এইভাবে আটকে রাখতে পারেন না। হ্যাঁ, আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে আমার মনে হয়েছে বিয়েটা করলে আমার ক্ষতি হয়ে যাবে। ইনফ্যাক্ট যাকে বিয়ে করব তারও ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি ব্যাক আউট করেছি, বিয়েটা করিনি। খবরদার, মিথ্যে কথা বলছে ও। ওর একটা অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, সেই জন্য। সম্পর্ক ছিল, ইনফ্যাক্ট সম্পর্ক আছে। যদি তাই ধরে নিই, তাহলে সবটা জানা সত্ত্বেও তুমি বিয়েতে রাজি হলে কেন? এর উত্তরটা দিতে বলুন স্যার। শুনুন, আপনি একটি মেয়ের আশীর্বাদের দিন তার বিয়েটা ক্যান্সেল করেছেন। না না স্যার, আপনি ভুল করছেন। আমি আগেও বলেছি, আশীর্বাদটা আমার ছিল, ওর নয়। ওর বাবা মা আমার বাড়িতে আশীর্বাদ করতে এসেছিল। শাট আপ! আপনাকে আশীর্বাদ করতে গিয়েছিল, সেটা কম কিছু নয়। আপনি জানেন এই সময় একটা মেয়ের মানসিক অবস্থা কি থাকে? পরিবারের সকলে মানসিকভাবে জড়িয়ে থাকে। আপনি বলুন, আপনি কি চান? শুনুন, এই ছেলেটিকে আমি আর বিয়ে করতে পারবো না। আমি এর পানিশমেন্ট চাই। আচ্ছা ফাইন, যা পানিশমেন্ট দেওয়ার তুমি দিয়ে দিতে পারো, আই উইল অ্যাকসেপ্ট ইট। তুমি আপিলও করতে পারো, ওনাদের যা করার ওনারা করবেন, কিন্তু এখন আমাকে বেরোতে হবে। তার মানে আপনি কি থানায় এসেছেন নাকি আপনার কোনো বন্ধুর বাড়ি বেড়াতে এসেছেন? স্যার, থানায় আসলেই যে সবসময় জোরহাত করে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি তো কোনো অন্যায় করিনি। কেন কথা বলছিস তখন থেকে? একটু চুপ করে শোন না স্যার কি বলছেন। আপনারা কি চান বলুন তো? আমি তো চেয়েছিলাম এই মেয়ের সঙ্গেই আমার ছেলের বিয়ে হোক, কিন্তু এখন যা ঘটনা ঘটিয়েছে, এখন যদি ও বিয়ে করতে না চায় আমার তো কিছু বলার নেই। কিন্তু আমি এখনো চাই যে ওদের বিয়েটা হোক। তো ছেলে আমার এমন একটা গাড্ডায় পড়েছে না, আমি মা হয়ে কিভাবে সে কথাটা আপনার কাছে বলি। বিশ্বাস করুন, ছেলেটা আমার এইরকম ছিল না, বিশ্বাস করুন। বিশ্বাস করুন স্যার, এর আগে দাদাভাইয়ের জীবনে কখনো এরকম ঘটনা ঘটেনি। তবে কলেজ লাইফে একটি মেয়েকে দাদাভাই ভালোবাসতো।
কিন্তু সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে স্যার। বিয়ের পর সেই মেয়েটা দাদাভাইকে ছাড়েনি। এখন মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, জেলে আছে। দেখুন না দাদাভাইকে, ওই মেয়েটার পিছনে ধুলো নিয়ে ছুটছে। কি বলবো বলুন তো? রূপরেখা এত ভালো একটা মেয়ে, আমরা তো রূপরেখাকে মিস করব, তাই না? আচ্ছা তোমরা প্লিজ একটু চুপ করবে, একটু চুপ করবি প্লিজ। বিয়েটা কে করবে? আমি করব না তোরা করবি? তাহলে তুমি কেন কথা দিয়েছিলে? ভুল করেছিলাম, হ্যাঁ ভুল করেছিলাম। ভুলটা বিয়ের পরে করলে ভালো হতো, খুশি হতো। বিয়ের আগে সবটা ক্লিয়ার করে নিয়েছি, সেটা বোধহয় তোমার পছন্দ হয়নি। ঠিক আছে, তুমি চাইলে আমার এগেইনস্টে কেস করতেই পারো, কিন্তু এই অপরাধে পুলিশ আমাকে লকআপে ভরে রাখতে পারবে না। আমিও আমার লয়ার দিয়ে এটা প্রমাণ করে দেবো যে আমি কোনো অন্যায় করিনি। আর ওয়ান্স অ্যাগেন, আশীর্বাদটা আমার ছিল, তোমার না। কি বলতে চাইছো তুমি? কি আর বলতে চাইবো? কিচ্ছু বলতে চাইছি না। আর আমার বলাতে কি বা এসে যায় বলো? কিছু এসে যায় কি? খালি একটা কথা মনে রেখো প্রতীক্ষাদি, শুধুমাত্র ওই উকিল না, তোমাদের কেনা নয়, বৌদি ভাইয়ের হয়ে কথা বলার লোকও কিন্তু আছে। হ্যাঁ, উকিলের ব্যবস্থা বৌদি ভাই নিজেও করে নিতে পারবে। তুতুল, তুই আর কথা বলিস না, চল বাড়ি চল। ছোট ছোট, ও ছোট, রাগ করিস না, কোন রাগ করিস না। কি করবো বল দেখিনি, পড়াটা শরীরটা মোটে ভালো নেই, এই অবস্থা, মন মেজাজ তো কারো ভালো নেই বাড়িতে। এই সময় কারো মন মেজাজ ভালো থাকে বল দেখি, তুই বল। কি বলেছে না বলেছে মনে কিছু করিস না, মনে রাখিস না। এই যে শোনো, তুমি একটা কথা একটু কষ্ট বুঝে নাও দেখিনি। আমার মেয়ে সে বাবু এমন করেই কথা বলে, চেনোটা কার? তুমি তার গায়ে হাত দিতে গেলে কেন? হাত দিও না, কখনো আর তার গায়ে হাত দিও না। অন্যায় করেছো তুমি, অন্যায় করেছো। মাথা ঠিক থাকে না মা। দেখলে তো তোমার চোখের সামনে ও আমার সাথে কিরকম ভাবে বিহেভটা করলো। এরকম ব্যবহার তোমার চোখের সামনে করছে, আর তোমরা ওকে শাসন করছো না বলে কি আমরাও কেউ শাসন করবো না? আচ্ছা একটা কথা বলো তো মা, ওকে শাসন করার কি আমার একটু অধিকার নেই? ও তো আমার ননদ হয়, বলো। ওর ভালো হলে তো আমারই ভালো, ওর খারাপ হলে আমার খারাপ। আর তাছাড়া আজকেও আমার সাথে এই ধরনের ব্যবহার করছে, ভবিষ্যতে যদি অন্য কোথাও অন্য কারোর সাথে এই ধরনের ব্যবহার করে তখন? মাঝে মাঝে আসুক না, আমি সব বলে দেবো, সব বলে দেবো। ওই মাস্টার মশাইকে এ বাড়িতে আর আসতে হবে না। কেন সে আসবে না? কেন সে আসলে আমার মেয়ে ভালো থাকে যে। না না জেঠিমণি, তাড়াতে হবে না সবাইকে, তাড়াতে হবে তো, তোমাদের একা করে দিতে হবে না, সেই জন্য বলছে। তুতুল, তুই এসব নিয়ে কথা বলিস না, চুপ কর। দিদির সংসার দিদি বুঝবে। যদি দিদি বিপদে পড়ে কোনোদিন, আমাদের সাহায্য চায়, তাহলে আমরা সাহায্য করব। এখনো তো বিপদে পড়েনি, বুঝতে পারছে না। তুমি তখন থেকে উস্কাচ্ছ কেন বলো তো? আমি ওনার ছেলের বউ, যা ভালো বুঝেছি তাই করেছি। আর বিপদে পড়লে তো তোমরা দেখতে আসবে না, সেই তো আমাদেরকেই দেখতে হবে। দেখবে তোমরা বিপদে। তোকে আমি বলি তখন বল দেখি, মাস্টার মশাই আসবে না কেন? মাস্টার মশাই আসবে না এইটা বলা হচ্ছে কে? কে শুনি? হ্যাঁ, আমি তুমি মেজে তো, আমি তোমায় মারতে পারিনি, সে শিখে তো আমাকে দেয় না শিমু, তাই না? দেখ কাকে মাস্টার মশাই বাড়িতে আসবে, দেখ আমি সব বলে দেবো মাস্টার মশাইকে, দেখবো তুই কি করিস। বললাম না এই বাড়িতে ওই লোকটা আর আসবে না। আসবে না বলি? কেন 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 আসবে না কেন? হ্যাঁ, আসবে কি আসবে না সে কথা তুমি ঠিক করার কে গো? তুমি কেন ঠিক করছো? ওটুকু কি আমি ঠিক করতে পারি না? তোমাকে তো এত কথা বললাম মা, তারপরেও তুমি ওই মাস্টার মশাইয়ের কাছে নিজের মেয়েকে দিয়ে দেবে? বলেছো ঠিকই, কিন্তু সে তো আর আমার মেয়ের সঙ্গে কিছু করে না। আজ হয়তো করেনি, কিন্তু কাল করবে। ওই ছেলেকে কোনো বিশ্বাস নেই আমার, ভয়ঙ্কর ও মা। কে ভয়ঙ্কর সেটা তো ভগবানই জানে।
আর আসবো না কোনোদিন তোমাদের বাড়িতে দিদি, যেচে অপমানিত হতে আর কোনোদিন আসবো না। বললুম তো ছোট, রাগ করিস না, রাগ করিস না। বললুম না আমাদের কারোর মন মেজাজ ভালো নেই, কে কি বলছে কে কি করছে তার কিছু ঠিক আছে? পড়াটা যে ভালো হচ্ছে না রে, বুঝিস না? আসলে জেঠিমণি, বড়দা ভাই বৌদি ভাইকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে, অনেক যন্ত্রণা দিয়েছে, তাই তার কিছুটা দাম তো বড়দা ভাইকে দিতেই হবে, তাই না? দেখেছো না, দেখেছো তো তোমার বড় ছেলে এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তার মধ্যে তার খুড়তুতো বোন তাকে অভিশাপ দিচ্ছে যাতে তার আরো খারাপ হয়। তাহলে বুঝে দেখো তোমার ছেলেকে কত ভালোবাসে এরা, কত ভালো চায় তোমার ছেলের। সত্যি তো। ও তুতুল, এই সময় এত বড় কথাটা বললি কেন রে মা? হ্যাঁ, বাড়ি মুখ হয়েছে তো তোর। তুতুল, তোকে আমি অনেকক্ষণ ধরে বারণ করছি না এদের ব্যাপারে কোনো কথা বলতে যাস না, তাহলে কেন কথা বলছিস? কি দরকার তোর কথা বলার? তুই কিছু করতে পারবি? পারবি না তো তাহলে কোনো দরকার নেই কথা বলার, চুপ, চল বাড়ি চল, চল। যেটা সত্যি সেটাই তো বলছি মা, আমার বৌদি ভাইকে এখানে ফাঁসানো হয়েছে, আর যারা এই কাজ করেছে তাদের নাম ঠিক বেরোবে। তুই কথা বলছিস তো তোর, তুই আমার সত্যিকারের বোন, তুই যেটুকু বুঝিস আমার মা বইটা তো সেটুকু বোঝে না। তুই চুপ করবি এবার একটু? বলি ও কি কথা? কতবার তো বলেছি মনের মধ্যে যে কথা আসে সব কথা মুখে বলতে নেই, বলতে নেই, শুনিস না তুই? ও তুতুল, এই সমস্ত কথা আর বলো না মা। কি করবে বলো? তোমার হাতে তো কোনো প্রেম আর নেই না, বলো না, কিন্তু আমি সমস্ত বলো না। আচ্ছা বেশ, মানলুম তো বৌমা করেছে, বিশ্বাস করলুম তো আমরা বৌমা করেছে, তার যাতে শাস্তি হয় সবাই তো চাইছে সেটা। আর কে বা করতে যাবে? নিজের ভাই তো আর নিজের ভাইকে বিষ খাওয়াবে না? আর ভাইয়ের বউ, আরে বা কি স্বার্থ থাকতে পারে বড় ভাসুরকে বিষ খাওয়াতে যাবে? বলিস না তুই, বলিস না। আরে মা, মা গো, তুমি তোমার মনের কথা শোনো, বুঝতে পেরেছো তো এরা কি ভাবে তোমার সম্পর্কে, এরা কি কথা আলোচনা করে তোমার সম্পর্কে? বুঝতে পেরেছো তো যে এরা কতটা ভয়ঙ্কর? এদের কিন্তু মা কোনোদিনও নিজের লোক ভাববে না, এরা তোমার নিজের লোক নয়, এরা তোমার আত্মীয় নয়, তোমার ভালো চায় না মা। এখন থেকে বরং এদের সাথে যোগাযোগ রেখো না মা। হ্যাঁ, আমরা নিজেরা তো সুখে থাকতে চাই, বলো, আমাদের তো সুখে থাকতে হবে। আমি ভালো কথা বলছি, শোনো, দাদাভাই সুস্থ হয়ে গেলে একটা ভালো পাত্রী খুঁজে দাদাভাইয়ের বিয়ে দাও, একটা ভালো বউ ঘরে নিয়ে এসো, দেখবে তোমার এই বাড়িটা সুখে শান্তিতে ভরে গেছে। শুধু তোমার এই মেয়েটাকে একটু বোঝাতে হবে, সে তো নিজের ভালো মন্দ কিছুই বোঝে না, তার ভালোর জন্যই তাকে বোঝাতে হবে। একবার আমার কাছে ছেড়েই দেখো না মা, এতদিন তো তোমার মেয়েকে বড় বউয়ের কাছে ছেড়ে রেখেছিলে, এবার আমার কাছে দিয়ে দেখো, ছোট বউয়ের কাছে দিয়ে দেখো, তোমার মেয়ের আমি ভালো ছাড়া খারাপ করবো না। বই গেছে আমার, এই আমার গায়ে হাত দিবে, সোজা এখান থেকে দূরে যা। কোথাকার কম হয়ে যাচ্ছিস তুই শুনি? আমি কোথাকার কম হয়ে যাচ্ছি এসেছিস তুই? বাবার কথা বলছে কেন? দাঁড়ায় দূরে যা চোখের সামনে থেকে একদম। আমার দেরি হয়ে যাচ্ছে স্যার, আমাকে এবার ছেড়ে দিতে হবে প্লিজ। চুপ করুন, একটা বাজে কথা আপনি বলবেন না। তারা দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, তারা দেখাচ্ছেন কাকে? আর তো মেজাজ কিসের আপনার? স্যার মেজাজ কেন দেখাবো? মেজাজ দেখানোর তো কিছু নেই, উল্টে আমাকে আমার বাড়ি থেকে আপনি তুলে এনেছেন থানায়, আপনি আমাকে হিউমিলিয়েট করেছেন। আর এমনিতেও তো মেয়েটা বিয়ে করতে চাইছে না, তাহলে পানিশমেন্ট কিসের? আর এটাও নয় যে আমরা প্রেম করে বিয়ে করতে যাচ্ছিলাম, এটা নয় যে আমাদের সম্পর্ক ছিল, আমি ওকে বলেছি ওকে বিয়ে করব, তারপর আমি ব্যাক আউট করে গেছি, বলেছি বিয়ে করব না, তা তো নয়। এটা একটা সম্বন্ধ করে বিয়ে হচ্ছিল, আর একটা সম্বন্ধ করা বিয়েতে সেই ছেলে বা মেয়ের এত ইনভলভমেন্ট থাকার কথা নয়।
আর বিয়ের প্রিপারেশনও হয়নি, সুতরাং সোশ্যাল হিউমিলিয়েশনেরও কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, যতটুকুনি যা হিউমিলিয়েশন আমার বাড়িতে হয়েছে, ইনফ্যাক্ট হিউমিলিয়েশন আমার বাড়ির লোকের হয়েছে, আমি সেটা করেছি, আমি দায়ী, আই অ্যাডমিট। আমার মা কমপ্লেন করতে পারে, আমার বোন কমপ্লেন করতে পারে যে আমি সকলের সামনে এই বিয়েটা ভেঙে দিয়েছি। সেখানে আমি ছিলাম না। অফিসিয়ালি সেখানে তো তোমার থাকার কথা নয়, তুমি কেন এসেছিলে? অফিসিয়ালি তো সেখানে তোমার মা বাবার আমাকে আশীর্বাদ করতে আসার কথা, তোমার তো আসার কথা নয়, তাও তুমি এসছো। হ্যাঁ মানে আজকাল কেউ এই নিয়ম মানে না বা অন্যরকম নিয়ম মানে, সেই জন্য তুমি এসছো, আর তাই জন্য তোমাকে হিউমিলিয়েট হতে হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আমি তোমাকে হিউমিলিয়েট করতেও চাইনি, আর তাই তো আমি আমার মা বোনকে বলে দিয়েছিলাম যে আশীর্বাদটা ক্যান্সেল করতে। আমার বক্তব্যটা খুব সিম্পল, এই বিয়েটা এখন আমার পক্ষে করা সম্ভব নয়। বিয়েটা এখন করা সম্ভব নয় মানেটা কি? পরে করা সম্ভব? না না, লেট মি কারেক্ট মাইসেলফ, এই বিয়েটা আমার কখনোই করা সম্ভব না। তোমার মনোভাবটা বদলানোর কারণটা কি সেটা তো বলো। না, মনোভাব পাল্টানোর হাজারটা কারণ থাকতে পারে। ও আমাকে নানান নিয়মে বেঁধে দিয়েছিল, এমন একটা শর্ত দিয়েছিল যেটা আমার পক্ষে মানাটা সম্ভব হয়নি। আমি প্রথমে মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে ওটা আমি মেনটেন করে চলতে পারবো না, দ্যাটস ইট। কি শর্ত দেওয়া হয়েছিল তোমাকে? দেখো, আমাদের যখন বিয়েটা হচ্ছে না, ইনফ্যাক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমাদের মধ্যে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই, সেই সূত্রে আমার মনে হয় যে তোমাকে আমি এবার থেকে, এখন থেকে আপনি বলে সম্বোধন করব, আর আপনিও সেটা মেনটেন করুন। আর আপনার প্রশ্নের উত্তরটা আমি ডেফিনেটলি দেবো। আপনি বোধহয় শর্তটা ভুলে গেছেন বা আপনার মনে আছে, কিন্তু আপনি আমার মুখে সেটা শুনতে চাইছেন, হোয়াটএভার। আপনি আমাকে শর্ত দিয়েছিলেন যে আপনাকে বিয়ে করলে শিমুলের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। শিমুল আমার বন্ধু, হ্যাঁ একসময় আমাদের সম্পর্ক ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বন্ধু। আর বন্ধুকে যোগাযোগ করতে পারবো না, বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে পারবো না, হেল্প করতে পারবো না, এই শর্তে আমি বিয়ে করতে রাজি নই।